ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্কটা আসলে কতটা খাঁটি। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছেও। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান। কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি ভালো থাকা যায়? জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। টাকাওয়ালা পরিবারে বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ও ব্যবহার তত উন্নত। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো। তুমুল ঝগড়ার পরেও যে তোমার ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। নিজেকে ভালোবাসতে শিখো, পুরো দুনিয়া তোমার হয়ে তোমাকে ভালোবাসতে শিখে যাবে। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা আছে। হাজার হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে কে আসলে কেমন আপন। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থাকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব একজনের নয়, দুজনেরই নেওয়া উচিত। ভেঙে পড়ার কিচ্ছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। যে তোমার মূল্য বুঝে না, তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে
যারা সম্পর্ক শেষ করে দেয় তারা অবশ্যই যাই হোক কখনো ভালোবাসতে জানে না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।